ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আমরা আজকে আলোচনা করব রোগীরা আমাদের ভিডিওর উপরে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন করে থাকেন। এই স্বভাবতই রোগীরা অনেক সময় অ্যান্সার পান না, স্বাভাবিক আমাদের তো একটা ব্যস্ততা থাকে। তো আমরা ওই রোগীদের কোশ্চেনটায় আসলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনারা উত্তরটা পেয়ে যাবেন। প্রীতম কোশ্চেন করছেন এলভিএস এর প্রবলেম কিভাবে বুঝবো। এলভিএস আছে লেট ভেন্ট্রিকুলার, এলভিএস মানে লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিভাবে আছে, আমরা কিভাবে বুঝতে পারি? এখন লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি প্রথমে হলো আসলে কি জিনিসটা কি, এটা হলো হার্টের যে ওয়াল আছে, আমরা বলি যে দেয়াল আছে, দেওয়াল পুরু হয়ে যাওয়া, মোটা হওয়া, স্বাভাবিক যেটা আছে তার চেয়ে বেশি পুরু হয়ে যাওয়া। আমরা সাধারণত বলি 9 বা 10 এরকম স্বাভাবিক থাকে, এর চেয়ে বেশি হয়ে গেলে আমরা সেটাকে হাইপারট্রফি বা হার্টের রক্তনালী দেওয়াল মোটা হয়ে গেছে বলি। এই রক্তনালী দেওয়াল মোটা হওয়ার আসলে অনেক কারণ আছে। যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে, যেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, যদি আমাদের রক্তনালীতে যদি কোনো, যেমন কয়েকটা সময় আওটা যদি কোনো ব্লক থাকে, যদি আমাদের ভালভের মধ্যে ব্লক থাকে, যেমন অ্যাওর্টিক স্টেনোসিস বা পালমোনারি স্টেনোসিস, যেগুলো ভালভের রক্তনালী যদি শুরু হয়ে যায় সেখানে ব্লক হতে পারে। অথবা আমাদের হার্টের যে মাসেল আছে, এই মাসেলে কোনো রোগ, যেমন হলো কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই হার্ট ওয়াল মোটা হতে পারে। এখন আমাদের হার্টের ওয়াল মোটা হয়েছে আসলে কি কারণে, এইটাকে আমাকে সেই কারণগুলো আমরা দেখি। আর এইটাকে বোঝার জন্য যে পরীক্ষা, সেটা হলো যে ইসিজিতে আমরা কিছুটা বুঝতে পারি। আর এক্সরে করলেও অনেক সময় কার্ডিওমেগালি আসে। কার্ডিওমেগালি মানে, কার্ডিও মানে হার্ট, মেগা মানে বড় হয়ে যাওয়া, হার্ট বড় হয়ে যাওয়া। এক্সরেতে হার্টের শ্যাডো বড় আসে, সেইভাবে আমরা প্রাথমিকভাবে একটু বুঝতে পারি। এরপর ইসিজি করলে বোঝা যায় কিছুটা কোনো ক্ষেত্রে। আবার ইকোকার্ডিওগ্রাফি করলে সাধারণত আমরা কনফার্ম হয়ে বুঝতে পারি যে হার্টের ওয়াল মোটা হয়েছে কিনা। এছাড়া আরও ওই যে কার্ডিয়াক এমআরআই বা সিটি, হার্টের সিটি, এই পরীক্ষাগুলো করলেও আসলে আমরা বুঝতে পারি যে হার্টের ওয়াল মোটা হয়েছে কিনা। আজিজা খাতুন, প্রীতম, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ আপনাকে।